রাধে রাধে। আজ আমি বলবো, একটা গোয়ালা মেয়ে ছিল। সে প্রতিদিন জগন্নাথ দেবের মন্দিরে দুধ দিত। সে কিন্তু দুধে জল দিয়ে দিত। যতটা দুধ হতো জল দিয়ে দিত। জগন্নাথ মন্দিরে যতটুকু লিটার দিত, আর বাকিটা অন্য আরও ঘর ছিল, সেই ঘরে দিত। তা একদিন কী হয়েছে, ওই জগন্নাথ মন্দিরে আরেকজনা গোয়ালা গিয়েছে, নিয়ে বলছি জগন্নাথ দেবের যে পূজারি তাকে বলছি আপনি আমার কাছে দুধ নেন। তো আমি বলছি কেন? তো আমার বলছে ওই যে গোয়ালা মেয়েটা যে দুধ দিতে আসে ও কিন্তু জল দেয় দুধে। তো আমি বলছি দুধে জল দেয়, কই তোমার দুধ দেখি তো। তখন দেখছে যে এই গোয়ালা মেয়ের যে দুধটা সেটা একটু পাতলা, আর এই দুধটা কিন্তু ভালো। তখন বলছে হ্যাঁ দুধেই জল দেয়? বলছে হ্যাঁ। তখন বলছি যে ঠিক আছে, কাল তুমি জিজ্ঞাসা করে দেখবে। এই পরের দিনে মেয়েটা আবার দুধ নিয়ে এসছে। তো বলছে হ্যাঁ রে, তুই জল দিস দুধে? তো বলছে হ্যাঁ দিই। তো বলছে ওই জল দেওয়া দুধটা তুই ঠাকুরকে দিতে পারিস? বলছে শোনো, আমার যতটুকু দুধ হয় তাতে জল দিই, ঠাকুরকেও দিই, আর আরও যে আমি যাদের দিকে দিই ওই দুধেই দিই। তো আমি বলছি কী করে তুই ঠাকুরকে জল দিয়া দুধ দিস? ওই শোনো, ঠাকুর আমাকে বলেছে, যে আমি শুনেছি যে ঠাকুর বলেন যে নররূপী নারায়ণ। তো ওই নররূপী নারায়ণ যখন বলেছে তাদের দিকে দিব জল দিয়া দুধ, ঠাকুরের জন্য মিনা জলের দুধ, তা আমি করতে পারবো না। আর যা দেবো ঠাকুরকে তাই দেবো তাদের দিকে। তো আমি শুন, তুই আজ দুধ নিয়ে যা, তোর কাছে আর দুধ নিব না, আমি অন্য দুধওয়ালা করিয়েছি। তখন আর মনটা খুব খারাপ হয়ে গেল। আর দুধ নিয়ে ঘরে ফিরে গেছে, আর বলছে ঠাকুর, বলছে আমি পাপ তো করি নাই ঠাকুর, কারণ তোমার কথাই তো নররূপী নারায়ণ। তাহলে আমি নারায়ণ যখন, তাদেরকে তো আমি তোমার মতনই দেখি, তোমাকেও দুধ দিয়া জল দিয়া দুধ দিই, ইয়াদিকেও জল দিয়া দুধ দিই, তা আমি পাপ কোথায় করলাম? আর বলছে এবারে ঘর গেছে, খুব মন খারাপ, রান্নাবান্না কিছু করে নাই, মেঝেতে নিজের খুঁটের আঁচলটা পেতে পড়ে আর শুয়ে দিয়েছে আর কাঁদছে। সেই সময় একটা 8-9 বছরের বাচ্চা গিয়েছে, যাই পরে বলছে মা গো মা, ঘরে কে আছো? তখন বলছে যে কেন রে, কে? তখন বলছে আমি ওই দূর গ্রাম থেকে এসেছি, আমি যাব জগন্নাথ মন্দিরে, তো আমার খুব তেষ্টা পেয়েছে মা, তো আমাকে কিছু খাবার দিবে, তো আর একটু জল দেবে? তো বলছি হ্যাঁ রে, আজ তো আমি রান্নাও করি নাই, তাহলে তুই এক কাজ কর, এই জগন্নাথ দেবের জন্য আমি দুধ নিয়ে গিয়েছিলাম, তা আজ তুই জগন্নাথ মন্দিরে দুধ লই নেই, এই দুধটা তুই খা। এই একটু গরম করে সেই দুধটা বাচ্চাকে খেতে দিয়েছে। বলছে মা গো, বলছে অত দূর রাস্তা তো হেঁটে হেঁটে এসেছি, আমি একটু তোমার এখানে শোবো? তো বলছে হ্যাঁ। নিয়ে ওই বাচ্চাটা কী করেছে, নিজের গায়ে যে চাদরটি আছে সেটা পরে পরে ওই নিচে শুয়েছে। এখন যে গোয়ালা মেয়েটি সেও শুয়েছে, নিয়ে সে ঘুমিয়ে গেছে। এখন উঠে দেখছে ছেলেটি নাই। তখন সে খেয়াল করে নাই কিন্তু যে ওই চাদরটা কিন্তু আমি জগন্নাথ দেবের গায়ে দেখে এসেছিলাম। যখন ছেলেটি উঠে চলে গেছে তখন বলছে এই চাদরটা তো জগন্নাথ দেবের ইয়াতে আমি তো প্রতিদিন দেখি, এই চাদরটা তো জগন্নাথ দেবের গায়ে দেওয়া থাকে, এই চাদরটাই ছেলেটা পেল কোথায়? তখন ও কী হয়েছে, চাদরটা নিয়ে ও মন্দির ছুটতে আরম্ভ করেছে। মন্দিরে গিয়েছে, যাই পূজারি বামুনকে বলছে ঠাকুর দেখো তো, তুমি এই চাদরটা চিনতে পারো কি? তখন বলছে হ্যাঁ রে, এই চাদরটা তো জগন্নাথ দেবের, তুই পেলি কোথায়? তুই নিয়ে গেছিলিস কে তখন? বলছে না, নিয়ে তো যাইনি। তাহলে বলছে তাহলে চাদরটা তোর বাড়িতে গেল কী করে? আর এইদিকে দেখ, ওই গোয়ালা দুধ দিয়ে গিয়েছে, আর দুধ গরম করে ঠাকুরকে দিয়েছি, দুধে পোকা পড়ে গিয়েছে, ঠাকুর আজ দুধ খেতে পায় নাই। এখন চাদরটা নিয়ে যায় পরে এই জগন্নাথ দেবের গায়ে দিবে, তখন দেখছি জগন্নাথ দেবের মুখে দুধ লাগিয়েছে। তখন বলছি জগন্নাথ দেবের মুখে দুধ কী করে এলো? দুধ তো আমি দিই নাই, কারণ দুধ যখন দিয়েছি তখন দুধে পোকা পড়ে গিয়েছে, আজ তো ঠাকুরের দুধ খাওয়া হয় নাই।
তখন বলছে, হ্যাঁ রে, জগন্নাথ দেবেই গিয়েছিল তোর বাড়ি দুধ খাওয়ার জন্যে, আর এই চাদরটা তোর ঘরে ফেলে এসছে। না রে, অন্য কারো কাছে দুধ ঠাকুর খাবেন নাই, কাল থেকে তুই এই প্রতিবি। রাধে রাধে।